ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রহমত, মাগফিরাত ও নাজাতের 3 দশক, নাজাতের যে তৃতীয় দশক তারও শেষ পর্যায়ে আমরা এসে উপনীত হয়েছি। রমজান আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, ঈদ আসন্ন। এই অবস্থায় আপনাদের সামনে হাজির হয়েছি, আপনাদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। প্রিয় দর্শক, আপনারা আমার ভিডিও ইউটিউবে, ফেসবুক পেজে, টিকটকে আমার ভিডিও দেখে আসছেন। মূলত হাঁটু, কিডনি আর্থোপ্লাস্টি, শোল্ডার আর্থোস্কোপি আর্থোপ্লাস্টি এই বিষয়ে আমি কথা বলে থাকি। এছাড়া ট্রমা বিষয়েও আমার ভিডিও রয়েছে। আপনারা ধৈর্য সহকারে বিভিন্ন সময় এগুলো দেখে আসছেন, সেই জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। একই সাথে সামান্য কিছু উপদেশ দিচ্ছি। যারা বিশেষ করে কিডনি সার্জারি করিয়েছেন আমার কাছে বা অন্য যে কোনো জায়গায়, তাদেরকে একটু অতিরিক্ত সাবধানতা যেগুলো আপনার চিকিৎসক আপনাকে বলে দিয়েছেন সেগুলো অবশ্যই মেনে চলতে হবে। ঈদের আনন্দে এমন কিছু করা যাবে না যা আপনার একটি অঙ্গের কোনো ক্ষতি করে দিবে। আরেকটা জিনিস বিশেষ করে বলছি, আমরা হাঁটু ইনজুরির যে পেশেন্টগুলো পেয়ে থাকি, এর একটা অংশ আছে প্রফেশনাল স্পোর্টসম্যান। এটা যেরকম আছে রিক্রিয়েশনাল স্পোর্টসম্যান, মানে কোনো একটা পিকনিকে গিয়ে বা ঈদ উপলক্ষে হঠাৎ করে কোনো খেলার অভ্যেস নেই, হঠাৎ করে ফুটবল খেললো, ক্রিকেট খেললো, একটু তার অভ্যস্ততা যেহেতু নেই, সামান্য কিছু আঘাতেই হাঁটুর একটা বিশাল ক্ষতি হয়ে গেল। তো সেই জন্য যারা রিক্রিয়েশনাল স্পোর্টস করবেন এই ঈদ উপলক্ষে, তাদেরকে নিজের বয়স, নিজের ক্যাপাসিটি, নিজের ইনঅ্যাক্টিভিটির দিকে খেয়াল রেখে সাবধানে এই স্পোর্টসে অংশ নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সাবধানতা একান্ত প্রয়োজনীয় জিনিস, তবে অবশ্যই যে কোনো রিক্রিয়েশনের যে স্পোর্টস হোক, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হোক, সেগুলোতে অবশ্যই অংশ নেবেন, সেটাকে উৎসাহিত করছি, বাট সতর্কতার সাথে। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।